আজকের রেসিপি মাটন কষা। সেই জন্য নিয়ে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। 1 চামচ জিরে দিয়ে টোটালটাই পেস্ট করে নেব। এবার একটি পাত্রে মাটনটাকে নিয়ে চর্বিগুলোকে আলাদা করে নেব। দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরের বাটা, হলুদ, লবণ, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো আর টক দই নিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে আলাদা দিকে গ্যাসে তেল গরম করে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর ওই তেলের ভেতরেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, গোটা এলাচ, দারচিনি দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে আবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলেই তার মধ্যে টমেটো কুচি, আদা রসুন পেস্ট, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া ছাড়া হয়ে গেলে ওর ভিতরে 1 চামচ টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে মাংসগুলোকে দিয়ে দেব। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট মতো দম দিয়ে নেব। তারপর এরকম জল ছাড়ো ছাড়ো হয়ে আসলে আবার খানিকক্ষণ নাড়িয়ে কষিয়ে নেব। এবার প্রেসার কুকারে এলাচ আর দারচিনি দিয়ে জলটাকে হালকা গরম করে নেব। তার মধ্যে কষিয়ে রাখা মটনটাকে দিয়ে 2টো সিটি মেরে নেব। আমি একটু হালকা ঝোল রাখবো, সেই জন্য আর কড়াইতে আর একটু জল দিয়ে প্রেসার কুকারের মাংসটুকু দিয়ে ফুটিয়ে নেব। ওর মধ্যেই ভেজে রাখা আলু আর চর্বিটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটে আসলে এর মধ্যে গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব।